100 ছবির মধ্যে 5টা সেন্সর হয়ে গেছে, 22টা সিনেমা একসাথে শুরু করেছি, বাকিগুলো কাজ চলমান রয়েছে। আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার। তো একটা টিমে দেখেন 100 জন লোক কাজ করে, একটা সিনেমা হলেই যথেষ্ট। তার মানে সবাই না খেয়ে দাও, ওনার একটা সিনেমা হলেই উনি খাব, আর কেউ খাওয়ার দরকার নাই। ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে, আমি কাজ দিচ্ছি, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই। স্টুপিড, তুমি কে কাজ দেয়া? যদি একটি সিনেমাই যথেষ্ট হতো তো শাকিব খানকে নিয়ে আমি ব্যাক টু ব্যাক করতাম। পরিচালক সাহেব কল টাইম দিবে 8টায়, উনি ছেটে আসবে 2টায়। খরচ তো একের পর এক বাড়ছে। ওনার সিনেমা কলকাতায় স্যাটেলাইট ভ্যালু নাই, 20 লাখের বেশি নাই, এখন তো নেয়ই না। আর যদি আমি বাংলাদেশের একদম নতুন আর্টিস্ট, তাকে নিয়ে কলকাতার কো আর্টিস্ট নিয়ে সিনেমা নির্মাণ করি, সেখানে আমি স্যাটেলাইট ভ্যালু পাই 1 কোটি টাকা। আমরা 100 সিনেমার মহরতের 1-2 দিন পরে একটি সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বলেছিলেন যে 100 সিনেমা বানানো দরকার নাই, ভালো একটা সিনেমা হলেই যথেষ্ট। এই ভদ্রলোককে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, উনি তো ভালো সিনেমা করে, কিন্তু বর্তমানে যে সিনেমাটি উনি শুটিং করতেছে টাঙ্গাইল না পুবাইলে, মাত্র 60 লাখ টাকা বাজেট, অনুদানের স্থগিত। তো উনি যদি সুপারস্টার হয় তাহলে উনি 60 লাখ টাকা ছবি করে। আরেকটা বিষয় হলো, উনি চাচ্ছে যে বঙ্গবন্ধুর হাতে করা ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক। আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফিল্ম ইন্ডাস্ট্রিটি তৈরি করেছে এবং 1 টাকার বিনিময়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটি দিয়ে গেছিলেন। সেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, আর্টিস্ট, কলাকুশলীরা সবাই এখানে আমাদের এই ঘোষণার 100 ছবির মধ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের 5টা সেন্সর হয়ে গেছে, 22টা সিনেমা একসাথে শুরু করেছি, বাকিগুলো কাজ চলমান রয়েছে। তো একটা টিমে দেখেন 100 জন লোক কাজ করে। আজকেও আমার মনে হয় 5-7 জায়গায় শুটিং হচ্ছে। আর উনি একটা সিনেমা হলেই যথেষ্ট, তার মানে সবাই না খেয়ে দাও, ওনার একটা সিনেমা হলেই উনি খাব, আর কেউ খাওয়ার দরকার নেই। উনি বেঁচে থাকুক আর ওনার টিমই বেঁচে থাকুক, আর ইন্ডাস্ট্রি যা আছে সব বেকার হয়ে যাক, এটা ছিল ওনার বক্তব্য। তো সেই শাকিব খানকে আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন, আপনি তো বলেছেন যে 100 সিনেমা দরকার নাই, একটি সিনেমা যথেষ্ট, তাহলে আপনি এখন একটা সিনেমা করতেছেন অনুদানের সিনেমা, 60 লাখ টাকা দিতে গভর্নমেন্ট অনুদান, 60 লাখ টাকার বেশি খরচ করার সুযোগ নাই। 1.5 কোটি টাকাও খরচ করতে পারে ছবিতে যদি প্রযোজক মনে করে। প্রযোজক মনে করে, তো আমরা তো সেই মানে কিছু দেখি না। কিসের সুপারস্টার উনি? অনুদানের সিনেমা করে, ঘরে কাজ নাই, বেকার। এই জন্য সাকিব খানকে নিয়ে আপনি যে কয়টা ছবি বানিয়েছেন এইগুলো আসলে দেখেন, যদি একটি সিনেমাই যথেষ্ট হতো তাহলে তো শাকিব খানকে নিয়ে আমি ব্যাক টু ব্যাক করতাম। শাকিব খান নিয়ে সিনেমা বানানোর উদ্দেশ্য হলো, শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর মানি হলো পরিচালক সাহেব কল টাইম দিবে 8টায়, উনি ছেটে আসবে 2টায়। এখন ওনার বিবেক রাখা দরকার ছিল যে আমি একজন হিরো, আমার সাথে আর অনেক কোয়ার্টিস্ট আছে, এই যে উনি যে দেরি করে সেটে আসে, এই জন্য অন্য অন্য কোয়ার্টিস্টরা কষ্ট পাচ্ছে, টেকনিশিয়ানরা কষ্ট পাচ্ছে, ডাইরেক্টর সাহেবরা কষ্ট পাচ্ছে, সকল একটা টিম, এই টিমটা কষ্ট পাচ্ছে। খরচ তো একের পর এক বাড়ছে। তো সেই হলো শাকিব খান বাংলাদেশের। আপনারা দেখেন, একটা ব্যাখ্যা দিই আমি, বাংলাদেশের উনি সুপারস্টার, ওনার সিনেমা কলকাতায় স্যাটেলাইট ভ্যালু নাই, 20 লাখের বেশি নাই, এখন তো নেয়ই না। আর যদি আমি বাংলাদেশের একদম নতুন আর্টিস্ট, তাকে নিয়ে কলকাতার কো আর্টিস্ট নিয়ে সিনেমা নির্মাণ করি, সেখানে আমি স্যাটেলাইট ভ্যালু পাই 1 কোটি টাকা। আর যখনই সেখানে শাকিব খান আছে, নেবে না। আপনি দেখেন সিনেপ্লেক্সে শাকিব খান থাকলে কোনো ছাত্রছাত্রীরা সিনেমা হল দেখতে যায় না। আজকে আমাদের চোখ লিজে দেখেন, প্রত্যেকটা সিনেপ্লেক্সে নিয়েছে, কিন্তু শাকিব খানের সিনেমা আমার ঘরেই 5টা ছিল, সিনেপ্লেক্স নেয় না। আমি পেয়েছি ওনাকে নিয়ে কোনো সাফল্য পাই না, পেয়েছি উনি দেরি করে আসে, আরও দেরি করে, বারবার কষ্ট দেয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এটা দেখেন, আমি আপনাকে বলি, একটি সিনেমা যথেষ্ট যদি হতো, শাকিব খানের একটি সিনেমা আমরা নির্মাণ করেছি, এখনো রিলিজ করিনি, নাম হলো বিদ্রোহী। বিগ বাজেটের ছবি, রিলিজ করার মতন সাহস পাইনি। এই সিনেমা রিলিজ করলে ঘরে 50 থেকে 60 লাখ টাকা ফিরবে কিনা সন্দিহান। মুখে আছে শাকিব খান, কামে নাই। শাকিব খান যত সিনেমা বানিয়েছে, যত প্রডিউসার তাকে বানিয়েছে, প্রত্যেককে ব্যবসায়িকভাবে লস করার জন্য একমাত্র শাকিব। আর একটু কথা বলি, আপনি দেখেন এই সিনেমা নির্মাণ পদ্ধতিটা কম করতেছে, কারণ একটা,
পরিচালকরা সিনেমা নির্মাণ করতে টাইম বেশি লাগতেছে, কারণ একটা, শাকিব খানকে নিয়ে যখন সিনেমা বানাচ্ছে তখনই ওই সিনেমা ধীরে ধীরে লেন্দি হচ্ছে। যেমন একটা চকআউট করে টেবিল একটা সিনেমা বানানোর জন্য, এই আর্টিস্টের এতদিন, এই আর্টিস্টের এতদিন, ওই আর্টিস্টের এতদিন মিলে একটা ডাইরেক্টর সাহেব একটা চকআউট করে প্রডিউসার সব বসে প্রি প্রোডাকশন করে সিনেমা শুটে যায়। এখন সিনেমা শ্যুট করতে গেল ডাইরেক্টর সাহেব শাকিব খানকে শিডিউল দিল সকাল 8টায়, উনি আসছে বেলা 5টায়, আবার শ্যুট 2 ঘন্টা করে শেষ। এভাবে ডেট আছে 20 দিন, সিনেমাটা শুটিং লাগে 30 দিন। এই যে 10 দিন বেশি লাগছে, টাকাটা যায় কার? প্রডিউসারের। প্রডিউসার একটা সিনেমা করে হারিয়ে যায় ইন্ডাস্ট্রি থেকে। আর বাকি হলো আস্তে আস্তে ওই ডাইরেক্টরকে নিয়ে সিনেমা প্রডিউসার বানায় না। এই সিনেমাটা এই আস্তে আস্তে ধীরে ধীরে কমার মূল কারণ শাকিব খান। প্রত্যেকে ব্যবসা করতে নামে লাভের জন্য। কিসের জন্য? লাভের জন্য। কারণ আমি তো যখনই আমি ভারতের শিল্পীদেরকে নেব তখন আমি সিনেমাটা ভারতে চালাতে পারবো, আমার বাংলাদেশেও চলবে। এবং ভারতের আর্টিস্টরা কল টাইম যদি ডাইরেক্টর সাহেব 8টায় দেয় 7:30 সেটে, আর আমার দেশের কল টাইম 8টায় দিতে আসছে 12টায় 2টায়। ওই দিক দিয়ে আমার কাজটাও সুন্দর মতন হচ্ছে। আর আরেক দিক দিয়ে ভারতে আমি ভালো রিলিজ করতেছি, বাংলাদেশের স্যাটেলাইট নেই, একটা সিনেমা স্যাটেলাইট নেই। আমি স্টার কন, জি বাংলা কন, কালার বাংলা কন, এই সমস্ত স্যাটেলাইটে ভারতের আর্টিস্ট থাকলেই মাত্র সিনেমাটা নেয়। বাংলাদেশে যদি কোনো আর্টিস্ট থাকে একক, তারা স্যাটেলাইটে নেয় না। আর যখন ভারতের স্যাটেলাইটে সিনেমাটা চালাবে তখন অল বাঙালি জাতি দেখতে পারবে, এবং স্যাটেলাইট থেকে এবং ডিজিটাল থেকে যে টাকাটা ফেরত আসবে এটা দিয়ে একটা সিনেমা করা যায়। এই জন্যই ভারতের আর্টিস্টরা কাজও ভালো করে, টাইম মতন কাজ করে, ব্যবসায়িক দিক দিয়ে সফলতা পাওয়া যায়, ভারতের থেকেও টাকা পাওয়া যায়, স্যাটেলাইট থেকেও পাওয়া যায়, ডিজিটাল থেকেও পাওয়া যায়, হল থেকেও পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের আর্টিস্টই তো শুধু আমি বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ। এই জন্য আমি তো বাংলাদেশের কাউকে ম্যানেজ করি না। আমি বাংলাদেশ থেকে তো ফুল টিম নেই, ভারতের থেকে আমি 3, 4 জন 5 জন নেই প্রতিটা ছবিতে, আমার ব্যবসার সাথে।